আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে একটি ভিন্ন ধরনের পিঠা তৈরি করব, ছানা দিয়ে তৈরি ছানার রোল পিঠা। এই পিঠা তৈরির জন্য প্রথমে ছানা তৈরি করে নিব। এর জন্য আধা লিটার দুধ নিয়েছি। এর ভেতর 1 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। দুধটা কিছুক্ষণ ফোটানোর পর এমন ছানা তৈরি হয়েছে। ছানার পানিটা আমি এখানে ফেলে দিইনি, ছানার পানিটা এখানে ড্রাই করে নিয়েছি। এখন একটি ফ্রাইং প্যানে অর্ধেক নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। তারপর যে ছানাটা করে রেখেছিলাম এই ছানাটা এখানে দিয়ে দিচ্ছি। ছানাটা এখানে 1 কাপ পরিমাণ হয়েছে, এখানে 1 কাপ ছানাই দিয়ে দিব। এখানে ছানা ব্যবহার করলে পিঠার পুরটা খুব টেস্টি হয়। গুড় দিয়ে দিচ্ছি 250 গ্রাম, এখানে খেজুরের গুড় নিয়েছি। মিষ্টিটা এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন সে সেরকম মিষ্টি দিবেন। তারপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে নাড়লেই গুড়টা ধীরে ধীরে গলে যাবে। তারপর এর ভেতর 1/2 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য। তারপর আবার এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। নারকেলগুলোকে ভেজে নেওয়ার পর এমন পুর তৈরি হয়েছে। এই পুরটাকে আরেকটু ভেজে নিতে হবে, ভেজে এটাকে একটু ড্রাই করে নিতে হবে যাতে এর ভেতর কোনো পানি না থাকে, সেদিকটাতে খেয়াল রাখতে হবে। ভেজে একটা আঠালো পুর তৈরি করে নিয়েছি। আরেকটি প্যানে এখানে 1.5 কাপ পানি নিয়েছি, এর ভেতর 1/2 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে উঠলে এর ভেতর আটা দিয়ে দিচ্ছি। আটা দিব এখানে 2 কাপ পরিমাণ। এখানে আটার পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তারপর আটাটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে রুটি বানানোর জন্য একটা কাই তৈরি করে নিব। রুটি বানানোর জন্য এখানে একটি ডো তৈরি করে নিচ্ছি। নর্মাল রুটি বানানোর জন্য যেমন ডো হয় ঠিক সেরকম এই ডোটা হবে। এই ডো থেকে 5টি ছোট লেচি কেটে নিব। এটা দিয়ে 5টি রুটি হবে। এখন রুটি বানিয়ে নিচ্ছি। এখানে রাউন্ড শেপের রুটি বানিয়ে নিব। রুটিটা এমন হয়েছে, একটু পাতলা করে বেলেছি রুটিটা। এটা সেই পুরটা যেটা একটু আগে করে রেখেছিলাম। এখন এটা রুটির উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই পুরটিকে সম্পূর্ণ রুটির উপর দিয়ে ভালোভাবে পুরটাকে ছড়িয়ে দিব। পুরো রুটির উপর পুরটা ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এটাকে রোল করে নিব। এক পাশ থেকে রুটিটাকে রোল করে নিচ্ছি। একটু নোটিস করুন কীভাবে রোল করছি। রুটিটাকে রোল করে নিলাম আর এই পাশটাকে চেপে চেপে আটকে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে রোল শেপের পুলি পিঠা। এখন এটাকে ভাপিয়ে নিব। পিঠা ভাপিয়ে নেওয়ার জন্য প্যানে কিছু পানি ফুটিয়ে নিচ্ছি। তারপর ঢাকনার উপর তেল ব্রাশ করে এর উপর পিঠাগুলোকে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভাপ দিয়ে নিব 10 থেকে 15 মিনিটের জন্য। অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। পিঠা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এটা যেহেতু আটা দিয়ে তৈরি সেহেতু এটা হালকা গরম থাকা অবস্থাতে কাটতে হবে। আর যদি চালের গুঁড়ি দিয়ে তৈরি করা হয় তাহলে ঠান্ডা হওয়ার পর কাটতে হবে। তৈরি হয়ে গেছে ছানার ভাপা পুলি পিঠা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।